পরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল শিকালাতুল, শিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। খুলে লে নাকি খেলা লাগবে? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? এই যে দাঁড়িয়ে ভাই, কাজটা ভালো করতেছ না। না, বক্তা তখন নাই। বক্তা যখন স্টেজে ওঠে, একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙে মাথায় পড়ে, জানেন? ফস করে তো উঠে যান, মোতা আসলে এই জায়গায় মুখবে। আমি কি ফজরের নামাজ কামাই দেওয়ার লেগে আইছি নাকি? না না, নামাজ তুমি তো পড়বে, বুঝাতে চাও আমি নামাজ পড়নে আল্লাহ হয়েছি। নামাজ আমরা পড়ি না, কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদে নামাজে সহযোগ করে, ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়ার লেগে উঠছিলাম, মানে বুঝাতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কও না না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান, যান। না না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে ক্লিয়ার যাবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা, আমি তোকে চিনি না, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক টাকা চেয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এ কথা কা আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তায়েফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদাম সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনোদিন কাটে সাটে না, মোষের কাছে যায় না, বকুল তালা যায় না, নিচে নামার কায়দা নাই। এখনই তো ঠিক ঠিক কবি আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আমার বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার, তোর এই মোস্তা কার? শরীয়তে এই মোস্তা তো মানিয়া নেয় না, তুই মোচ কাটবা না, আমি মোচ কাটবো না। মোচ যদি না কাটিতে যে কেচি ধরলাম, আমি ঠাসি মারবো, তোর মোচটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আমার মোচে কেচি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চোখ দুইটা বন্ধ করছে, চোখ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোচ এখান থেকে বাদান, এখান থেকে বাদান লাগানো, কানের সাথে পেঁচ দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলা শরীয়তের আলেম ও বাদান কম না। ওনার যায় বানান ওই জায়গায় কেসি ধরছে, কয় আমার শরীয়ত রক্ষাচ্ছে, আমি কেসি দিয়ে আপনার মোষটা কেটে ফেলবো। কয় মোষ কাটিস নে, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাস করে ঠাঁচি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। ডেকে ডেকে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মানবতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাত্র চারটা তরিকা আল্লাহ দিয়েছে, সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই না মারফত মানে নামাজ ছেড়ে দেওয়া না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার চট, এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায়, গান্দার কলকে হাতে নিয়ে কয়, দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান, ও গামছা খাও অজ্ঞান অজ্ঞান, এরকম বাতপার আছে না নাই? কথা বলে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায়ক বলে, বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করেন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওই যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি, আমার দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি, তোর কপাল ঠিক কিনে। আল্লাহর বাংলাদেশ, সহমত বাংলাদেশ।